টানা ৬ দিন ধরে দাবানলের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে চলছে ব্যাপক লুটপাট। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাধ্য হয়ে অন্তত ১.৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হরভাথ বলেন, লস অ্যাঞ্জেলেসে ১২,০০০ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছেন, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সংখ্যা বেড়েই চলছে। গত মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আলাদা আলাদা ৬টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে ২টি দাবানল খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি ৪টি দাবানল এখনও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, প্যালিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকায় ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে।